আসসালামু আলাইকুম। আমরা পূর্বেকার মতো আমাদের সিলেটের প্রথম অনলাইন সিলেট এক্সপ্রেসের বিশেষ আয়োজন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ কেমুসাস বইমেলার 16 দিন ব্যাপী এই যে বইমেলার আমাদের বিশেষ আয়োজনের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন বিশিষ্ট ব্যক্তি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক, বিশিষ্ট লেখক, কবি এবং সংগঠক মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার বাম পাশে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বর্তমান সময়ে যেটা গার্ডিয়ান প্রকাশনীর মার্কেটিং ম্যানেজার মনির হোসেন মল্লিক ভাই। আমি দুজনকেই আমাদের প্রোগ্রামে আমাদের সেই অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের উপস্থিতির জন্য। তো আমরা এই 16 দিন ব্যাপী যে বইমেলার আমরা 3 দিন চলছে, আমরা দেখতে পাচ্ছি অনেক লেখক পাঠক আমাদের বইমেলায় আসছেন, বই দেখছেন, বই নাড়াচাড়া করছেন। তো আমরা আসলে আমাদের অনুষ্ঠানের যে আয়োজন সেটা হচ্ছে যে লেখক পাঠকের চোখে বইমেলা। আমরা সেই আয়োজনে আমি প্রথমেই গার্ডিয়ান প্রকাশনীর মার্কেটিং ম্যানেজার মনির হোসেন মল্লিক ভাই কিছু প্রশ্ন করব এবং তিনি তার আলোকে আমাদেরকে জানাবেন যে বইমেলার গতি প্রকৃতি এবং তার গার্ডিয়ান প্রকাশনী এবং তিনি আরও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রিফাইন পাবলিকেশন এবং প্রচ্ছদ প্রকাশনের তিনি পরিবেশন করছেন গ্রন্থগুলো। তো আমি তার কাছে জানতে চাইব যে তিনি গত বছরও আমাদের এই কেমসাস বইমেলায় ছিলেন। তো গত বছরের তুলনায় এবারের যে বইমেলা যে পাঠকদের সাড়া সেটা আসলে কেমন হচ্ছে এবং যদি কোনো সম্ভাবনা, যদি কোনো মানে হতাশার দিক বা আশার দিক থাকে, আমি তার কাছে সেটাও জানতে চাইব। তিনি এই বইমেলাকে কীভাবে দেখছেন এবং পাঠকদের যে চাহিদা, পাঠকদের যে আগ্রহ উদ্দীপনা সেটাকে তিনি কীভাবে মূল্যায়ন করছেন, আমি তার কাছে সেটা জানতে চাইব। মনির হোসেন মল্লিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মেলাতে অংশগ্রহণ করি প্রায় এক যুগের কাছাকাছি, প্রায় 12 বছরের মতো। এই 12 বছরের ভিতরে এবার যা দেখছি তার চেয়ে দেখছি আপনার অন্যান্য বারের চেয়ে খুব ভালো প্রত্যাশা অনুযায়ী সেল হচ্ছে এবং আমাদের পাঠকের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। এবার প্রচারণা আরও ভালো করা উচিত ছিল। আমরা সময় যেহেতু আমাদের অনুকূলে ছিল, আমরা চাইলে আরও ভালো কিছু ভালো কিছু প্রচার করতে পারতাম এবং প্রত্যাশা আমরা আরও বেশি করেছিলাম। সেই প্রত্যাশা অনুযায়ী প্রচার হয়নি, কিন্তু সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকাশনা কিন্তু বই বিক্রি হচ্ছে না। তো এই যে একটা পাঠকদের অনাগ্রহ বা শুধু আশা দেওয়ার মধ্যে যে সীমাবদ্ধতা সেটাকে আসলে আমরা কীভাবে ওভারকাম করতে পারি, কীভাবে আমরা সেটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, আপনি কীভাবে দেখেন বা কীভাবে আপনি চান সেটা আমাদেরকে একটু জানান। আসলে পাঠকদের ব্যাপারটা হলো যে আঞ্চলিক মেলা হয়ে গেছে। এটা 2-1 জন বাদে আমরা মনে হচ্ছে না ঢাকা থেকে আমরা কেউ এসেছি। ঢাকামুখী করার জন্য এটা আরও বড় পরিচয় করতে হবে আর কি, যে এটা স্থান পরিবর্তন করা যায় কি না, অথবা এখানে আরও ভালো কিছু করা যায় কি না। এটা আঞ্চলিক মেলা হয়ে গেছে, কারণ এখানে আঞ্চলিকের বাইরে আপনি কাউকে স্টল দিতে পারতেছেন না। যখন আপনার যে পরিমাণ জায়গা, সেই জায়গা আপনার আঞ্চলিক যারা স্থানীয় আছে তারাই কিন্তু আপনার ফিল আপ করে নেয়। বাইরে ঢাকাতে বড় বড় প্রতিষ্ঠানগুলো আনার জন্য কোনো উদ্যোগ এবং জায়গা পরিবর্তন করা যাচ্ছে গেলে সুবিধা হইতো আমাদের জন্য, এবং এই মেলাটা খুব জমতো আমার মনে হচ্ছে। ধন্যবাদ আমাদের মনির হোসেন মল্লিক ভাইকে, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আসলে তিনি যে কথাটি উল্লেখ করেছেন যে আমাদের এই মেলাটি আঞ্চলিক মেলা হয়ে গেছে, আমি তার অবগতির জন্য জানাচ্ছি যে মূলত সিলেটের যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সেটা আসলে উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান। তো এটা আসলে শুধুমাত্র যে আঞ্চলিকতার প্রতিনিধিত্ব করে এমন না, এটা আমি মনে করি যে সমস্ত বাংলাদেশের সাহিত্যাঙ্গনের একটা প্রতিনিধিত্ব করে। এবং আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে দাওয়াত দেওয়া হয়। তো যারা আসলে এই মেলায় অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে কিন্তু মেলায় কিন্তু স্টল দেওয়া হয়। আর যারা আসলে অনাগ্রহ প্রকাশ করেন বা যারা আসতে চান না, মানে সিলেট হিসেবে যারা আসতে চান না, তাদের ব্যাপারটা আসলে ভিন্ন। তারপরে তিনি যে আসার দিকটা গত বছরের তুলনায় যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমি মনে করি যে আসলে আমরা উত্তর আমাদের এই যে পাঠকদের আগ্রহ সেটা আসলে বৃদ্ধি পাবে। তাকে ধন্যবাদ। তো এখন আমি বইমেলার যে পাঠকদের উপচে পড়া বীর এবং বইমেলাকে তিনি কীভাবে দেখেন, কীভাবে মূল্যায়ন করেন বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে বইয়ের দিকে আগ্রহী করা যায়, উৎসাহিত করা যায়, আমি সে ব্যাপারে জানতে চাইব আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশ ব্যাংক সিলেটের সম্মানিত পরিচালক, কবি এবং সংগঠক মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
কেমুসাস সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের অষ্টাদশ বইমেলার চলছে। গত 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী 16 ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধনের দিবসে আমি উপস্থিত ছিলাম শেষের দিকে। অফিসের শেষে আমি কাজ সেরে সন্ধ্যার পর উপস্থিত হলাম। প্রধান অতিথি যিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি জাকির আবু জাফর, তিনি দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক এবং বিশিষ্ট কবি। তার সাথে দেখা সাক্ষাৎ হলো। এর আগের বছর আমি উপস্থিত ছিলাম এখানে। আমার মনে হয় যে গত বছরের তুলনায় এই বছরে বিশেষ করে উদ্বোধনী দিবসে উপস্থিতি ব্যাপক ছিল, সন্তোষজনক ছিল এবং সুখকর ছিল। বই মেলা আপনারা জানেন যে বইয়ের মেলা মানে শুধু বই না, এখানে বইয়ের সাথে বইয়ের লেখক, প্রকাশক এবং পাঠক সবাই একত্রে সম্মিলিত হয়। এখানে বিভিন্ন স্টল এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান এখানে স্টল দিয়েছেন। বিভিন্ন বিষয়ে বই এখানে উপস্থাপিত হয়েছে, সাজানো আছে। পাঠকদের চাহিদা এবং রুচি এবং পছন্দের ভিত্তিতে তারা আসছেন, বই কিনছেন। বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লেখক সৃষ্টিতে, পাঠক সৃষ্টিতে। আপনারা জানেন যে আমরা অনেক জিনিস আমাদের দৃষ্টির মধ্যে না থাকায় আমরা হয়তো এটা কিনতে চাই না, কিন্তু যখন আমার সামনে আসবে তখন এটা কিনি। অর্থনীতিতে একটা সূত্র আছে, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। সরবরাহ চাহিদা সৃষ্টি করে। কোনো একটা জিনিস আপনার সামনে উপস্থিত হলে এটার চাহিদা হয়। যেমন শিশুরা তাদের পাড়ায় যখন আইসক্রিমের বিক্রেতা যায় তখন সে কিনতে চায়, কিনে আইসক্রিমের শব্দ শুনে, তার যে আওয়াজ এবং অ্যাডভার্টাইজমেন্ট শুনে। কিন্তু এমনিই সে 2 কিলোমিটার দূরে গিয়ে আইসক্রিম কিনবে না। এগিয়ে বইটাও আমরা যখন উপস্থাপন করি স্টলে, তখন কিন্তু পাঠক দেখে, তার রং দেখে, তার ভিতর দেখে, লেখকের পরিস্থিতি দেখে পছন্দ হয় এবং সাধারণত কিনে। কিন্তু মেলা ছাড়া সাধারণত সে লাইব্রেরিতে গিয়ে, অনেক দূরে গিয়ে এইগুলো কিনতে চাইবে না। কাজে এই বইমেলা লেখক, পাঠক তৈরিতে এবং জ্ঞানের বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা আয়োজন করেছেন তারা খুব ভালো কাজটা করছেন। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে। তো আমরা আসলে খুব সুন্দর এবং সংক্ষেপে অত্যন্ত মূল্যায়নধর্মী আমরা বক্তব্য শুনেছি। তো আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের যে নতুন প্রজন্মকে কীভাবে বইয়ের দিকে আগ্রহ করা যায়, মানে আগ্রহী করা যায়, কীভাবে উৎসাহিত করা যায় বই পড়ার প্রতি, সেটাকে আপনি আপনার দৃষ্টিতে আপনি মানে আমরা আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনারা সবাই জানেন, এটা অভিজ্ঞতা সবার মধ্যে আছে যে ইদানিং যে সমাজটা, এই সমাজে পাঠ্যপুস্তকের দিকে মানুষের বা শিশুদের, নতুন প্রজন্মের কথা বলেছেন, নতুন প্রজন্মের সময় দিতে পারে না। তারা বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি তারা বেশি সময় ব্যয় করেন। জ্ঞান অর্জনের ওই কম্পিউটারগুলো বা যে ইন্টারনেট থেকেও জ্ঞান অর্জন করা যায়, আবার বই পড়েও জ্ঞান অর্জন করা যায়। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য হলো, বইয়ের ভিতরে যেভাবে ঢোকা যায়, বইয়ের লেখকের সাথে যেভাবে আন্তরিক হওয়া যায়, বইয়ের পাতার সাথে যেভাবে পরিচিত হওয়া যায়, ওই ইলেকট্রনিক ডিভাইসে সেই রকম হয় না। আর ইলেকট্রনিক ডিভাইসের একটা হলো নেগেটিভ রিয়াকশন আছে, যে ওটা মানুষের মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করে, নেগেটিভ চাপ সৃষ্টি করে, সুখের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু বই পড়লে কিন্তু সেইটা হয় না। এই জন্য আমাদের উচিত মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের নতুন প্রজন্মকে বইয়ের দিকে ফিরিয়ে আনা। এই জন্য আমি মনে করি যে আমরা যদি বই কিনে আমার বাসায় নিয়ে টেবিলে রাখি, তাহলে আমার শিশুরা যারা অল্প বয়সী যারা আছেন, নতুন তরুণ প্রজন্ম যারা, তারা বই দেখলেই বইটা পড়বে। একটা হলো এইটা আমরা কাজের মাধ্যমে দেখাতে পারি, আর সরাসরি আমরা তাদেরকে মোটিভেট করতে পারি, কথা বলে তাদেরকে বলে ইলেকট্রনিক ডিভাইসের নেগেটিভ দিকগুলো, নেতিবাচক দিকগুলো, ক্ষতিকর দিকগুলো আমরা তাদেরকে বোঝাতে পারি। এবং সরাসরি প্রিন্টেড বুক, নিউজ পেপার ইত্যাদি পড়ার জন্য যে উপকারিতা আছে সেটা বুঝিয়ে তাদেরকে এই দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমরা সবারই দায়িত্ব আমাদের আছে। আমরা আশা করি আমরা সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করব। ধন্যবাদ। আমরা অত্যন্ত সুন্দর আমরা বক্তব্য শুনেছি যে নতুন প্রজন্মকে কীভাবে বইয়ের দিকে আগ্রহী করা যায়। তো তিনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন যে বইয়ের মধ্যে যে গভীরতা বা আকর্ষণ আছে সেটা আসলে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে নেই। আমি মনে করি আমরা যদি এই বিষয়টা যদি উপলব্ধি করি, তাহলে
অবশ্যই নতুন প্রজন্ম তার ইলেকট্রনিক ডিভাইসগুলো ছেড়ে অবশ্যই আবারও বইয়ের দিকে ধাবিত হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি এবং পরবর্তী আমাদের যে আয়োজন সেই আয়োজন দেখার জন্য আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।